বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আলামানা ফাউন্ডেশনের পরিবারের সকল সদস্যরা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই আলামানা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলামানা ফাউন্ডেশনে একটা মুরব্বী আমাদের কাছে আসছে। উনি অন্য কেউ নয়, চড়ুইমুড়ি গ্রামেরই আমাদের আব্দুর রহিম চাচা মিয়া। উনি আমাদের ফাউন্ডেশনে আসছে অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে উনি আসছে যে ওনার একটা নাতনি আছে, মা মরা একটা নাতনি। উনি একটা অসহায় পরিবারের মানুষ। উনি এসে আমাদের ফাউন্ডেশনে আবেদন করেছে যে আমাকে এই নাতনির হুট করে বিয়ের একটা আয়োজন হয়েছে, সেখানে যে আমি যে বাজার করে মেহমানদের খাওয়াবো এরকম কোনো পরিস্থিতি আমার না। সেক্ষেত্রে আমরা বিষয়টি একটু আমলে নেই। এবং এই মুহূর্তে আমি একটু বলে রাখি আমাদের ফাউন্ডেশন পরিবারের সদস্যকে, এই মুহূর্তে আমরা আমাদের ভেঙ্গি মাদ্রাসায় অফিসিয়ালি অনেকগুলো কাজ করেছি, দেখেছেন। এবং গত কয়েকদিন পূর্বে চড়ুইমুড়ি গ্রামে আব্দুল শুকুর মাহমুদকে একটা টেবিল আমরা দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের ওরকম আর্থিক অবস্থা সচ্ছল নাই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অফিসটাও নিয়েছি, অফিসে অনেক অ্যাডভান্স এবং অফিসের সরঞ্জাম কিনতে যে আমরা প্রায় ক্যাশ শূন্য একটা অবস্থায় বিরাজ করছি। কিন্তু তারপরেও যখন আমরা দেখলাম মুরব্বী অনেক আশা নিয়ে আমাদের কাছে আসছে, তাকে আমরা কেমনে নিরাশ করব, এই বিষয়টা বিবেক বিবেচনা করে আমার আজ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুক্তার সাথে যখন আমি কথোপকথন করি, তখন আমার ভাই মুক্তা মাহমুদ আমাকে বলল যে ভাই, ওনাকে বঞ্চিত করলে কেমন হয়, আমাদের ফাউন্ডেশনের অফিসে অনেক আশা নিয়ে আসছে, সেই ক্ষেত্রে যতটুকু পারি একটু সহযোগিতা করি। সেই ক্ষেত্রে ওই সুবাদেই আব্দুল মোত্তালিব মুক্তা, ওনার সে তার ক্লাস ফ্রেন্ড আব্দুর রাজ্জাক, যে আমাদের আলামানা ফাউন্ডেশনের উন্নয়ন সম্পাদক হিসেবে আছে, তার সাথে কথা বলে কিছু টাকার ব্যবস্থা করেছে। আমি সেই টাকাটা এই মুহূর্তে, যেহেতু আজকেই উনি বাজার করবে, বাজারের কোনো অর্থ নেই, সেই সুবাদে আমরা যতটুকু পারলাম আলামানা ফাউন্ডেশনের পক্ষ থেকে করলাম। চাচা মিয়া, আমরা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, এটা আপনি একটু সাদরে গ্রহণ করবেন, এটা নিয়ে খুশি থাকবেন ইনশাল্লাহ, এবং আপনার নাতনির বিয়ের বাজারটা করবেন ইনশাল্লাহ। তো চাচা মিয়া, আপনার এই যতটুকু আমরা দিয়েছি এই বিষয়ে একটু কথা বলবেন। আমি এই জায়গায় বড় আশাবাদী আছিলাম সালফলের কাছে, আনারা যতটুকু সাহায্য আমার করলো এতে আমি খুশি। আল্লাহ জানি এগারে সংগঠন চলা যেতে পারে, আমি দোয়া করি। জি আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছিলেন। তো চাচা মিয়া, আমাদের জন্য দোয়া রেখেন, আমরা যেন আজীবন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এভাবে থেকে সারা জীবন যেন সহযোগিতা করতে পারি। আবারও আলামানা ফাউন্ডেশনের সকল সদস্যকে আলামানা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।